हाय फ्रेंड, আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি সব সবজি দিয়ে চচ্চড়ি। তো সব সবজি দিয়ে চচ্চড়ি কীরকম বানানো হয় আজকে আমি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে চিচিঙ্গা আছে একটা কেটে নিয়েছি, বেগুন, পটল, বরবটি, এই যে বরবটি, কুঁদরি, কুমড়ো, এই যে কুমড়ো, আলু আর তার সাথে কাঁচা লঙ্কা। তো এইটা হচ্ছে সবজি। মশলা কী কী লাগছে আপনাদেরকে দেখাচ্ছি, তা আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে মশলা লাগছে: পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি। তো আরম্ভ করি আমি বানানোটা। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো চলো আরম্ভ করি আমি। তো এই যে কড়াটা বসে দিয়েছি, তো কড়াটা গরম হয়ে গেছে। তো চলুন তেলটা দিয়ে দিই। তো এই যে তেলটা দিচ্ছি, বলেইছিলাম তেলটা অল্প লাগবে, চচ্চড়ির মধ্যে তেল অল্প দিতে হবে। এই তেলটা গরম হচ্ছে, এবার শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। তো এই যে শুকনো লঙ্কা দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এই যে শুকনো লঙ্কাটা গরম হয়ে গেছে, এবার পাঁচফোড়নটা দিয়ে দেবো। তো এই যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম, তার সাথে সবজিগুলোও দিয়ে দেবো। তো পটল দিলাম, বরবটি, কুঁদরি, চিচিঙ্গা, কুমড়ো, আলু, যেগুলো সবজিগুলো দেখিয়েছিল সব দিয়ে দিলাম। তো সবজিগুলো দেওয়া হয়ে গেছে, তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তো আমি কাঁচা লঙ্কাও দিয়েছি অল্প করে। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবে। আমি দিলাম। তো এইবার 10 মিনিটের মধ্যে এটা এভাবেই থাকবে। তো চলুন 10 মিনিট হয়ে যায়। তো চলুন 10 মিনিট হয়ে গেছে, দেখি নিয়ে একবার। তো দেখতেই যাচ্ছে আর একটু হবে, তো আর একটু সিদ্ধ হবে। তো সিদ্ধটা হোক। এই যে আর একটু সিদ্ধ হবে। চলুন 10 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখি নিই হয়ে গেছে নাকি চচ্চড়ি। তো এই যে আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে। ঠিক আছে, সব গলে গেছে। এই যে এবার মিষ্টিটা দেব। দেখতে পাচ্ছেন কোনো গোটা গোটা কোনো সবজি নেই। এই যে আমার পুরো গলে গেছে। তো এটা চচ্চড়িটা তৈরি হয়ে গেছে। আর একটু মিষ্টি দেবো। তো এই যে মিষ্টিটা দিয়ে দিলাম। তো এটা একটু গলে যাক মিষ্টিটা। তো এই যে আমার চিনিটাও গলে গেছে, একবার দেখে নিই। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার চচ্চড়ি গলে গেছে। এরকম করে ঘেটে দেবো। ঘাটা ঘাটা হয়ে গেলে ভাল লাগে, নাহলে গোটা গোটা দেখতে লাগে। তো এই যে আমার এরকম করে ঘাটা। এবার চলুন এটাকে নামিয়ে দিই।
তো নামিয়ে দিচ্ছি এটাকে। দেখতে পাচ্ছেন আমার চচ্চড়ির কালারটা কত সুন্দর এসছে। তো চলুন এটাকে নামিয়ে দিই আমি। তো এই যে আমার সব সবজি দিয়ে চচ্চড়ি রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা রুটির সাথে বা ভাতের সাথে খুব ভালো লাগে গরম। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন, টাটা, বাই বাই।